ছৌ নাচের জন্য ব্যবহার করা হয়? ছৌ নাচের জন্য। আপনি কতদিন ধরে নাচেন? নাচে 60-62। এই হচ্ছে মুখোশ, এইটা পরেই কিন্তু নাচ করে। তো আমি একটু পরে দেখি মুখোশটা পরলাম, কিন্তু দুটো ছিদ্র, মানে ছোট ছোট ছিদ্র ছাড়া। পুরুলিয়াতে কেউ মানে সৃষ্টি হয় না, যে আমাদের এইখান থেকে সৃষ্টিটা হয়। আচ্ছা, প্রথম থেকে এখানেই সৃষ্টি হয়েছে। আপনারা কি এটা তো এখানেই তৈরি করেন? নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব ভারতবর্ষের বিখ্যাত মুখোশ গ্রামে, যেটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার চড়িদা গ্রামে অবস্থিত, যেটা পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের একবারে গায়ে এই গ্রামটা অবস্থিত। ওনাদের মুখোশ তৈরি করা এবং ছৌ নাচ, এই দুটো বিষয়ের উপর জীবিকা নির্বাহ করে এবং ওই গ্রামের মানুষের জীবনযাপন, তাদের স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ ব্যবস্থা সব কিছুই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং ছৌ নাচের সম্পর্কেও আপনাদের জানাবো এবং ছৌ নাচটাও তুলে ধরবো। তবে বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। চলুন যাই, ভিডিওটা শুরু করা যাক। সকালবেলায় পৌঁছে গেলাম মুখোশ গ্রামে। তো যখন হোটেলে ছিলাম, হোটেলের ব্যালকনিতে এসেছিলাম, দেখি কিছু বাচ্চারা বা কিছু ছেলেরা ভোল দিচ্ছে। মানে আমরা যেরকম মর্নিং ওয়ার্কে ব্যায়াম করি, ওরা কিন্তু ভোল দিচ্ছিল। তো বিষয়টা কেমন একটা লাগলো, দেখতে চলে আসলাম। তো জিজ্ঞেস করলাম ওনাদের যে বিষয়টা কি। বললো যে ছৌ নাচ হয়, সেটা কিন্তু প্র্যাকটিস করছে। তো এই মুহূর্তে মুখোশ গ্রামেই আছি। দেখুন, এই হচ্ছে মুখোশ গ্রাম। তো এই মুখোশ গ্রাম একটা কিন্তু ভারতবর্ষের ঐতিহ্যবাহী গ্রাম। আর ছৌ নাচ হচ্ছে ভারতের একটা ঐতিহ্যবাহী নাচ এবং এই নাচে কিন্তু মুখোশ দরকার হয়। সেই মুখোশটাই কিন্তু এই গ্রামে তৈরি হয় বা এই গ্রামের মানুষজন তৈরি করে। তো ওনারা মুখোশটা কিভাবে তৈরি হয় ওগুলো দেখাবো এবং নাচটাও দেখাবে। তো চলুন, এই যে মুখোশ আনতে, বাহ, মুখোশ রাখা একদম দুটো ছিদ্র, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখি একটা মুখোশ দেখি, পরে দেখি। দেখুন, এই হচ্ছে মুখোশ, এইটা পরেই কিন্তু নাচ করে। তো আমি একটু পরে দেখি মুখোশটা। একটু ধরো, তো মুখোশটা একটু পরে দেখি। দেখুন, মুখোশটা পরলাম, কিন্তু দুটো ছিদ্র, মানে ছোট ছোট ছিদ্র ছাড়া কিছুই নেই। মানে কি বলবো, দুটো মানে ছোট্ট ছিদ্র, সেই ছিদ্র পরে, মানে সেই ছিদ্র দিয়েই কিন্তু দেখো ছোট্ট ছোট্ট দুটো ছিদ্র হাতে হাতে বেড়ে দিচ্ছে। তো দেখুন, আমি কিন্তু বাইরের কিছু দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? আপনাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই পরে আপনারা নাচেন কিভাবে? ভালো আছে না? ওই নাচ কি করে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনার একটু খুলে দেন। হ্যাঁ, খুলে দেন। তো মুখোশটা খুলে ফেললাম, আর দুটো ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়েই তো দেখা যাচ্ছে, তাছাড়া তো কিছুই দেখা যাচ্ছে না। তা আপনারা এইটা পরে কিভাবে নাচেন? হ্যাঁ, ওই ছেলে নাচবে, ওরা নাচবে এখন, তাই তো? নাচ দেখাবে। তো যাই হোক, দেখুন অনেক মুখোশ আছে। তো আপনারা কি এটা তো এখানেই তৈরি করেন? আচ্ছা আচ্ছা। আর এই মুখোশটা কি ছৌ নাচের জন্য ব্যবহার করা হয়? ছৌ নাচের জন্য। বাহ, তো রেডি হচ্ছে, ওরা নাচবে। বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমার নাম কি? আচ্ছা, আপনিও তো নাচতে পারেন? আপনি কতদিন ধরে নাচেন? নাচে 60-62। হ্যাঁ, 62 বছর। আচ্ছা, আপনার যে বাবা বা আপনার দাদু, ওনারাও কি এই পেশার সাথে যুক্ত ছিল? ওরকমই করতেছিল আগে ওরা। এই সময় মানে ওনারাই, মানে আপনাদের বংশ পরম্পরা এইভাবে চলে আসে। এবার আপনাদের যে ছেলে, তারপরে নাতিপুতি, ওনারাও তো এই নাচতে পারে। দেখছিলাম যে এই নাচছে, মানে এইটুকু বাচ্চা, তারা কিন্তু ওই ভোল খাচ্ছিল, নাচছিল, ওই যে না রেডি হচ্ছে। তো বাহ, তো দেখুন ভালো লাগলো জিনিসটা দেখে। আর আপনাদের এই গ্রামে তো এইটা সম্পূর্ণ তৈরি হয়? সম্পূর্ণ। হ্যাঁ, এই গ্রামের এই সাইডটাই, তাই তো? এখানে সম্পূর্ণ তৈরি হয়। আচ্ছা আচ্ছা। দেখুন,
ছৌ নাচের জন্য এই গ্রামে মানে মুখোশ গ্রামে এসে ছৌ নাচের জন্য কিন্তু বাচ্চারা রেডি হয়ে যাচ্ছে, ওরা নাচবে এখন, মুখোশ পরে নাচবে। তো মুখোশটা তো আমি পরলাম, তো মুখোশ পরে নাচা কিন্তু খুব কষ্টকর। আর এই যে সব মুখোশ, আর এই ভাইটা কিন্তু পরিয়ে দিচ্ছে ড্রেসগুলো। এই তোমার এই কি নাম বলে দিকে ফরেন টরেন জানিয়েছিল আমাদের দাদুরা জানিয়েছিল ওইরকম গেলে জাপান স্পেন হংকং। আপনাদের হংকংয়ে গেছে, হ্যাঁ। জাপানেও গেছে। জাপানে আপনাদের মুখোশ গ্রাম কতদিনের পুরনো গ্রাম এবং কতদিনের বহুত দিনের তুমি গমেশ সিং কে জানিয়েছিলে? হ্যাঁ গমেশ সিং পদ্মশ্রী যে পাইছে এটা হ্যাঁ, ওনার নাম হচ্ছে গমেশ সিং। গমির সিং, আরেকটা কি যেন আছে শেষে। হ্যাঁ ও আগে খেললে আমরা সৃষ্টি। আচ্ছা, ওনার জায়গায় যাওয়ার ইচ্ছে রয়েছে। হ্যাঁ আচ্ছা, উনি বা পদ্মশ্রী পুরস্কার পদ্মশ্রী পেয়েছেন। পাইছে। কলকাতা ছাড়াও, ভারতবর্ষ ছাড়াও বিদেশেও জান, তাই তো? এই বিদেশও নাচটা? জানিয়েছে। হ্যাঁ আচ্ছা, মানে আপনাদের এই নাচ মানে বিদেশেও বিদেশও বিখ্যাত? হয়েছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। মানে আপনি কত বছর এই পেশার সাথে যুক্ত, মানে জন্ম আমরা থেকে? এই দেখো এই তো না বড় ছয়ের আমরা শিখনি। আচ্ছা আচ্ছা, মানে ওইভাবে এইভাবে। এই যে বাচ্চারা তো শিখছে মানে করছে, হ্যাঁ। হ্যাঁ দেখছিলাম মাঠে ওরা গোল খাচ্ছিল। হ্যাঁ তা এটা কি মানে হ্যাঁ এই বায়ানটাই এটা মানে গমেশ সিং এর ওই যে পদ্মশ্রীর হ্যাঁ, হ্যাঁ। বায়ান ছিল। আচ্ছা আচ্ছা, বুঝলে? হ্যাঁ আর এখন ওই যে কার্তিক সিং আছে, মানে গমেশ সিং তো মারা যায়ছে না, হ্যাঁ হ্যাঁ। তো কার্তিক সিং আছে না, হ্যাঁ। ও একটা বায়ান। আচ্ছা, নমস্কার, আসুন, আপনি একটু আসুন। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। নমস্কার। ভালো আছেন তো? তা আপনাদের এই মুখোশ গ্রামে আজকে এসছি, মানে পুরুলিয়া ঘুরতে এসছি, তা মুখোশ গ্রাম সম্পর্কে কিছুটা জানি, যদি আপনারা একটু বলেন। এই এটা তো ভারতবর্ষের একটা ঐতিহ্যবাহী শিল্প, মুখোশ শিল্প এবং ছৌ নাচ, তো এই বিষয়ে যদি আপনারা একটু বলেন। শুনুন, আমাদের এখানে মুখোশ গ্রাম, হ্যাঁ আমরা এই ছৌ নৃত্য পুরুলিয়ার মাটি থেকে আমরা মানে এই মুখোশ তৈরিও হয়েছে আর হ্যাঁ। ছৌ নৃত্যও করেছি। হ্যাঁ হ্যাঁ, মানে দুটোই একসাথে। হ্যাঁ, ছৌ নৃত্যও করেছি। আমার নাম, ডাক নামটা গালু বলে। হ্যাঁ। আর এই সব আধার কার্ডে সর্বেশ্বর আছে। আচ্ছা আচ্ছা। আমি চৈদা গ্রামের মানে মুখোশ গ্রামের আমি নাচ প্রোগ্রাম করি। আমরা যে যথা প্রোগ্রাম মানে দেখাই, আমরা প্রোগ্রাম করতে যাই। আচ্ছা আচ্ছা, আপনারা কত দূর যান? ধরুন 25-30 এরকম হয়ে যায়। আচ্ছা, না ভারতবর্ষ ছাড়াও আপনারা বিদেশের মাটিতেও নাচ? বিদেশে ধরুন মানে 10 মিনিট 15 মিনিট এরকম করে নাচ হয়। মহিষাসুর হ্যাঁ, বধ। আমি বলছি বিদেশেও গেছেন তো নাচ হ্যাঁ, করতে? বিদেশে গেছি। আর কোন কোন দেশে? দেশে এইসব যা আমাদের এই যে ওস্তাদ আছে গমেশ সিং, হ্যাঁ উনি যাইছিলেন জাপান, ইউরোপ, ইরান, মানে বহুত জায়গা তো অত ঢের জায়গা যা আচ্ছা আছে। আচ্ছা, আপনাদের এই নাচ কতদিনের পুরনো, মানে এই ছৌ নাচ বা মুখোশ? ছৌ নাচ ধরুন একটা সালটা বলতে পারছি না। হ্যাঁ, মানে অনেক পুরনো, মানে আপনার মানে ঠাকুর এই দাদা- জায়গাতে পুরুলিয়াতে কেউ মানে সৃষ্টি হয় না, যে আমাদের এইখান থেকে সৃষ্টিটা হয়। আচ্ছা আচ্ছা, প্রথম থেকে এখানেই সৃষ্টি হয়েছে। যাক, অনেক কিছু জানতে পারলাম হ্যাঁ, আপনাদের থেকে, এই ছৌ নাচ জানতে পারলাম। হ্যাঁ, আচ্ছা, এখান থেকেই সৃষ্টি, মানে এই ওইটা আমার ওইটা আমার বড় ছেলে, আচ্ছা, ছোট আচ্ছা। ছেলে ওইটা। আচ্ছা ও- আচ্ছা, ও বলছি পুলিশ মানে এই যে ছৌ নাচের জন্য মুখোশ লাগে, এই যে মুখোশ আর ড্রেস লাগে, আর মানে গানটা, যে আমাদের ওস্তাদ না, হ্যাঁ সে আর কি আচ্ছা আচ্ছা, একটা গানের তালে তো নাচটা হয়। আমি ঢোল বাজাই। আচ্ছা, এই ঢোল, তাই তো? এই ঢোল বাজবে, এই ঢোলের তালে তালে নাচ হবে। ঢোল বাজাই, হ্যাঁ। খমসা বাজাই, কাঁসা বাজাই, আচ্ছা আচ্ছা, মানে যেটা যেমন হয় সে সাইনা থাকে, কর্নার থাকে, হ্যাঁ এইসব কেসিও থাকে। আচ্ছা আচ্ছা। ওরে ওরে বদ জানে চলো ফুল তু গভীর রায়ের গীত পদ্মশ্রীর রং বটে পদ্মশ্রী। চলো ফুল তুলতে যাব বাবুর বাগানে, তুলিব ফুল ডালা ভরে ওরে বদ জানে। এটা কি গম্ভীরা গান? সিঁদুর বরণ ইহঙ্গা মুসিক
বরণ ইয়ঙ্গা মুসিক সকল সিধাতা হর গহরীর নন্দন। চার 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 হবে ঘটনাগর সাইনাই দুহরেই নিয়ে যাবেন। হ্যাঁ আপনি চোখে দেখতে পান না? না বাবা, দেখতে নাই পাই। আচ্ছা, হ্যাঁ, আমার বেটা আমার স্বামী ছৌ নাচের দলে ছিল, পদ্মশ্রী দলে পাহাড় জানিয়েছিল। আচ্ছা, ওখানকার গায়ন ছিল। হ্যাঁ, এখন পরিবার থেকে কেউ করে নাকি? করে ছাইলে এখন উতরিছে। আচ্ছা, তা আপনি চোখে দেখতে পান না কতদিন? এই বেটাটা যখন মারা পড়লো না, আসেন করমে আসেন। আচ্ছা, হ্যাঁ, না সে না ঠিক আছে, বলছি চোখে দেখতে পান না কতদিন থেকে? 1.5 দিন নাই পাই বাবা দেখতে, লকডাউনটা। আচ্ছা, হ্যাঁ, লকডাউন। আর ছোটবেলাও দেখতে পেতেন না? হ্যাঁ, চোখে দেখতে না নাই প্রথম পাই। থেকেই? প্রথম থেকেই আগু দেখতে পাতি, বেটাটা মারা গেলে খনলে নাই পাই। বেটা মারা গেছে? কি হ্যাঁ, করে? একে বেটা ওইবারে বেটা বটে মারা এইটা। গেছে? চোখের এই মানে এইরকমই অবস্থার জন্য মারা যায়। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমরা গম্ভীরের নাচটা দেখি, বাচ্চারা রেডি হয়ে গেছে। ছৌ নাচের জন্য কিন্তু ফুচকেরা রেডি হয়ে গেছে, আর জায়গা অনেক লাগে, ওই জন্য মাঠে নিয়ে যাচ্ছে, যেখানে ওরা প্র্যাকটিস করছিল ওখানেই নিয়ে যাচ্ছে। আর ওদের কিন্তু বাড়িঘর জোরে, যে দেখুন যারা মুখোশ গ্রামে বসবাস করে তাদের কিন্তু জীবন সংগ্রাম খুব কঠিন বা খুব দারিদ্রতার মধ্য দিয়ে যায়। এই হচ্ছে ওনাদের ঘর, আর এই হচ্ছে মুখোশ গ্রাম। আর ওইদিকেও আছে, দেখো এই হচ্ছে ওনাদের বাড়ি যারা মুখোশ তৈরি করে। খানার প্রশ্নপত্র দেখো এই যে ঢোল, এই ঢোলের তালে তালে নাচবে, তাই তো? তালা তালা না আচ্ছা, দেখুন সব রেডি হয়ে গেছে। আর এই যে জায়গাটা, এই মানে এই যে জায়গাটা, এই জায়গায় কিন্তু প্র্যাকটিস করছিল, তো এখানে আসি। এবার এই জায়গায় কিন্তু ওই দেখো ওরা সবাই নাচ করবে। ছৌ নাচ করার আগে কিছু নিয়ম আছে, সেই নিয়ম মেনে কিন্তু নাচ হয়। দেখুন ড্রেস করা কমপ্লিট, আর এই যে মুখোশগুলো রেখে দিয়েছে। আর ওই যে ভাইটা, ওই ভাইটা কিন্তু ই করছে। থাকিটা নিয়ে ঘোরা
বলেন তো মহিষাসুর বধ হবে, হ্যাঁ। অভিমন্যু বধ হবে, হ্যাঁ। বুঝলেন না? তারপরে এমনি যদি বলেন যে তারকা বধ, তাহলে ওটা সময় করতে হবে আমাকে। যদি কেউ কোনো অনুষ্ঠানে আপনাদের সরাসরি এখানে কন্ট্যাক্ট করতে চায়, হ্যাঁ। তাহলে কোন নাম্বারে ফোন করবে? আপনার ফোন নাম্বারটা বলে দেন। নাম্বারটা আমি বলে দিয়েছিলেন, হ্যাঁ বলেন, ক্যামেরায় বলে দিন, সবাই জানতে পারবে। 97 49 হ্যাঁ 97 49 29 32 57। 97 49 29 32 51। হ্যাঁ। আপনার নাম? আমার নাম ওঠে ডাক নামটা গালু বলে, গাল। আর এমনি আধার কার্ডে আমার সর্বেশ্বর বলে, সর্বেশ্বর কি? সর্বেশ্বর কালিন্দি। কালিন্দি। আচ্ছা, যারা এই মুখোশ গ্রামে নাচ করে সবাই কি টাইটেল কালিন্দি? হ্যাঁ কালিন্দি, এখানে আমাদের কালিন্দিই আছে। আদিবাসী সম্প্রদায়? হ্যাঁ আদিবাসী। সাঁওতাল না মুরমু? না আদিবাসী এসসি। আচ্ছা, এসসি। আদিবাসী এসছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো আপনাদের বাচ্চাদের উপস্থাপন দেখে, খুব সুন্দর লাগলো। হ্যাঁ। আপনাদের টোটাল এখানে মোটামুটি কত পরিবার আছে? পরিবার ধরুন 100 বেশি হবে, 150 পর্যন্ত হবে। 150 পর্যন্ত আছে। কত বছর ধরে আছেন মোটামুটি? আমরা এই প্রথম যে এই সৃষ্টিটা হয়েছে হুম, ওইখান থেকে লেগে আছে। পুরো 60 থেকে, মানে অনেক বছর হয়ে গেল, তাই তো? আর এই যে ছৌ নৃত্যর সৃষ্টিটা এখান থেকেই হয়েছে। এখান থেকে প্রথম এখান থেকেই পুরুলিয়া হয়েছে। থেকে? পুরুলিয়া থেকে এখান থেকে। গ্রামটার নাম বলে দিন। গ্রামটার নাম হলো চড়িদা। চড়িদা গ্রাম। চড়িদা গ্রাম থেকে এই সৃষ্টিটা হয়েছে। হ্যাঁ। বন্ধুরা, মুখোশ গ্রাম আপনাদের তুলে ধরলাম এবং তাদের জীবন সংগ্রাম, জীবন কাহিনী এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তবে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনি নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।